আজকের রেসিপিটা দেখার পর আপনাদের এত বেশি লোভ লাগবে যে মনে হবে এখনই আপনারা এই জিনিসটা বানিয়ে খান। সো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে রাখবেন যেন আপনি কালকেই বাসায় ট্রাই করতে পারেন। সো গরমকালে সবজিগুলোর মধ্যে আমার আসলে খুবই অ্যালার্জি, কারণ তেমন একটা মজার কোনো সবজি পাওয়া যায় না, আর যেগুলো আছে সেগুলো ওর মধ্যে ধুন্দুল তো সবচেয়ে প্রিয়। তো এই যে কইন্দা বা কইডা যেটাই বলেন আপনারা, এইটাকে একটু ভিন্ন স্বাদ করে একটু মজা করে ঝাল ঝাল করে রান্না করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ সবজি কাটার পরে যদি ধোয়া হয় তাহলে নাকি সবজির যে গুণাগুণগুলো আছে সেগুলো অনেকটাই কমে যায়। তো যাই হোক, আমি ধোয়ার পরে এভাবে একদম চিকন চিকন করে স্লাইস করতে হবে যেন সবজিটা সেদ্ধ হতে বেশি সময় না লাগে আর কি। তো ভালো করে এভাবে স্লাইস করে নিয়েছি। এবার হচ্ছে আমি 2টা চ্যাপা শুটকি নিয়েছি। এখানে অবশ্যই চ্যাপা শুটকিটাই দিবেন, কারণ চ্যাপা শুটকির যে একটা ফ্লেভার, কাছাকাছি আপনি আরেকটা পাবেন, সেটা হচ্ছে শীতল শুটকি যেটা বলা হয়, ছোট ছোট সাইজের, সেটাও ব্যবহার করতে পারেন। তো এবার হচ্ছে বেশ খানিক পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি একটু ভালো করে লাল করে মানে নরম হয়ে আসলে তারপর দিয়েছি হচ্ছে একটা টমেটোটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, দিলে ভালো, গ্রেভিটা একটু ভালো হয় আর কি। এবার হচ্ছে এখানে শুকনো মরিচ ব্লেন্ড করা ছিল, সেটা আমি দিয়েছি একদম ঝাল হওয়ার জন্য 2 চামচ করে, একদম বেশি করে। আপনারা যদি চান এইখানে অবশ্যই মরিচের গুঁড়া ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে দেখা যায় কি 2 থেকে 3 টেবিল চামচ অনায়াসে ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। একটু যদি যারা ঝাল পছন্দ করেন, আর ঝাল কম পছন্দ করলে সেক্ষেত্রে 1 চামচ গুড এনাফ। হলুদ, লবণ আর হচ্ছে 1 চামচের মতো রসুন বাটা আমি ব্যবহার করেছি। এখানে হচ্ছে মশলাটা একটু পরপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মরিচের গন্ধটা চলে যায় আর কি। আর ভালো করে মশলাটা কষালেও দেখা যায় কি খেতেও বেশ ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি যখনই মশলাটা কষাচ্ছিলাম, চাপা শুটকিটা দেওয়ার পর বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল আসছিল, মানে মনে হচ্ছে যে এখনই আসলে গরম গরম ভাত দিয়ে খেতে পারলে শান্তি লাগতো। আচ্ছা যাই হোক, তারপর আমি যে তরকারিটা দেওয়ার পরে এবার ভালো করে নেড়েছে। এখানে কিন্তু তরকারিটা দেওয়ার পর আর কোনো প্রকার পানি দিতে হয়নি, এমনি ওই সেখান থেকে পানি বের হয়ে ব্যাস সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এই যে একদম লোভনীয় গরম ভাত দিয়ে মেখে খেতে কী যে মজা লেগেছে, লেবু নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে রিভিউ করবেন যে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এটা টোটালি হচ্ছে আমার একটা রিলসের জন্য রেডি করছিলাম দুপুরে সব আয়োজন দিয়ে একসাথে। আর এই তো আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার পেজের রেসিপিগুলো আপনাদের কেমন লাগে এবং পরবর্তীতে কী ধরনের রেসিপিগুলো আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।